আসসালামু আলাইকুম। ফারিয়াস গ্যালারি থেকে আমি চলে আসলাম ফারিহা। যারা 7 কলেজে পরীক্ষা দিয়ে সাবজেক্ট চয়েস দিয়ে এখন ওয়েট করছো যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট আসলে কবে দিবে, তাদের জন্য আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি যে কথাগুলো আমি বলবো সেগুলোর মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দিতে পারে। যেহেতু আমি 7 কলেজের প্রাক্তন ছাত্রী ছিলাম, আর আমার জানা মতে 7 কলেজে কোনো রেজাল্ট দেওয়ার জন্যই আলাদা করে ওরা নির্দিষ্ট ডেট দিয়ে দেয় না, সেটা হোক ইয়ার ফাইনাল বা সাবজেক্ট চয়েসের রেজাল্ট। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা অবশ্যই অনিশ্চয়তায় ভুগছে যে রেজাল্ট কবে দিবে। কিন্তু এখন যেই সমস্যাটা দেখা দিয়েছে সেটা একটু ভিন্ন। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবৃন্দ সার্বজনীন পেনশন স্কিমের জন্য আন্দোলন করছে, এবং এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস, সমস্ত পরীক্ষা এবং অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। এবং 7 কলেজ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ, তাই অবশ্যই 7 কলেজের যাবতীয় একাডেমিক বিষয়পত্রগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকেই এসে থাকে। আর যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তাদের অনির্দিষ্টকালের জন্য সমস্ত কার্যক্রম বন্ধ রেখেছে, তাই এখনও বলা যাচ্ছে না যে আসলে সাবজেক্ট চয়েসের রেজাল্ট তারা কবে পাবলিশ করবে। তবে অবশ্যই এই বিষয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই বা সেশন জট হবে এমনও চিন্তা করার কিছু নেই। আশা করছি তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই রেজাল্টটা পাবলিশ করে দিতে পারবে এবং আপনারা সেশন জট পাবেন না। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আজ যখন আমি ভিডিওটি করছি 1 জুলাই, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক লম্বা একটা পথ পাড়ি দিয়ে 104তম বছরে পদার্পণ করলো। শুভ জন্মদিন। আশা করছি সাবজেক্ট চয়েসের রেজাল্ট কবে দিবে এই সম্পর্কিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিন।